সুভাষচন্দ্রের দুঃসম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে। উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন। সবার সাথে দেখা কথাবার্তা হলো, কিন্তু সুভাষ কোথায়? তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরে। ঘরে ঢুকেই চমকে উঠলেন। সুভাষ, এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস? কেন, চিনতে পারছেন না? তাহলে একটু কাছে গিয়ে দেখুন, চিনতে পারবেন। সর্বনাশ! এ যে অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল। করেছিস কি? এদের ফটো কেউ টাঙিয়ে রাখে ঘরে? এরা যে সবাই রাজদ্রোহী, খুন খারাপি করে, ফাঁসির আসামি। আবার এদিকে বিবেকানন্দের ফটো দেখছি। মামার কথা শেষের আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন, উনি তো সন্ন্যাসী। সন্ন্যাসী? উনিই আসল পাণ্ডা, বিপ্লবীদের রাজা। যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ। কিন্তু এসব ভালো নয়, সব ফটো তুলে ফেলবি, খুলে দিবি। সুভাষের ব্যবহারে মনে মনে চোটে লাল পুলিশ মামা। চললেন জানকীনাথ বসুর ঘরে। আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে। শুধু রাজনীতি নয়, একেবারে যাকে বলে রাজদ্রোহ। জানকীনাথ বসু প্রথমটা কিছুতেই বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে। কিন্তু এসব ফটো ও পেল কোথায়? কেই বা তাকে দিল? কেউ দেয়নি তো। খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে, গিয়ে দেখুন। সব শুনে জানকীনাথ বসু হেসে উঠে বললেন, ছেলে মানুষ আর কাকে বলে। সে যাই হোক, এইসব ছবিগুলো সরিয়ে ফেলা দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সরিয়ে দেয়া হবে। সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষচন্দ্র অবাক হয়ে দেখলেন দেওয়ালটা ছবি শূন্য। বুঝলেন, পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন। হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা দেওয়ালে রয়ে গেছে। বাবা সেটা সরিয়ে নেননি। স্বামীজির ফটোর সামনে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বললেন, যাক, তুমি আছো, তুমি থাকো, তুমি থাকলেই হলো। তুমিই তো বিপ্লব, মহেশ্বর। আমি আর কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে জানি। তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য। স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালে সুভাষচন্দ্র। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি শুধু তোমাকে জানি। দেশের মানুষের জন্য, মুক্তির জন্য তুমি আমাকে শক্তি দাও, আমাকে আশীর্বাদ করো।